আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি এগ পিৎজা রেসিপি বানিয়ে দেখাবো। তবে অবশ্যই আমি চিজ ছাড়া আজকে পিৎজা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। তার জন্য গরম উষ্ণ পানি নিয়েছি, উষ্ণ গরম একদম। দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে ভালোভাবে মাখিয়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অ্যাক্টিভ ইস্ট 1 চামচ, দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণ আমার ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। 5 মিনিট পর আমি দেখে নিচ্ছি ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি আরো হাফ কাপ ময়দা দিচ্ছি। ময়দাটা আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে মোট আমি 2 কাপ এরকম ময়দা ব্যবহার করেছি এই কাপের, আর 1 কাপ পানি ব্যবহার করেছি। 2 চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটাকে একটু সময় ধরে মাখলে এরকম চিপচিপে ভাবটা থাকবে না। ময়দাটা আমি এরকম 3-4 মিনিট ধরে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেবার পরে ডোটাকে আমি 1 ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রেস্টে রেখে দেবো। আর ময়দার ডোটা কিন্তু খুবই সফট দেখতে পাচ্ছেন, আর এরকমভাবেই পিৎজার জন্যে ডো বানিয়ে নিতে হবে, তাহলে পিৎজাটা খুবই নরম এবং সফট হবে। আমি পিৎজাটা বানানোর জন্য যে ডোটা বানিয়েছিলাম এর মধ্যে নুন, চিনি আর 1 চামচ ইস্ট ব্যবহার করেছি। এটা আমি কোনো গরম জায়গায় 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এগ পিৎজা বানানোর জন্য প্রথমে আমি একটা বোলেতে 2টো ডিম ভেঙে নিচ্ছি। দিচ্ছি 1 চিমটে গোলমরিচ, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে। যেহেতু আমি এখানে এগ পিৎজা বানাচ্ছি বা ডিমের পিৎজা বানাচ্ছি, তাই ডিমটা আমি ভেজে নিচ্ছি প্রথমে, তারপরে পরের প্রসেসে চলে যাচ্ছি। প্যানে তেল গরম হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে দিলাম। ডিম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আমি চিজ ছাড়া পিৎজা বানাচ্ছি, তাই জন্যে আমি কড়াতে দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার। হয়ে গেলে এখানে 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি একটা হোয়াইট সস বানানোর জন্য। আর এটা অবশ্যই পিৎজার মধ্যে দিতে হবে, তাহলে পিৎজাটা খেতে ভালো লাগবে। ভালোভাবে ময়দাটা বাটারের সঙ্গে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ময়দার একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এটা আমাকে ভেজে দিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করেছি। দুধটা অল্প অল্পভাবে দিতে হবে, আর এইভাবে মিশিয়ে নিতে হবে যেন ময়দার মধ্যে কোনো লাম্পস না থাকে, ভালোভাবে যেন ময়দাটা দুধের সঙ্গে মিশে যায়। ময়দা ভালোভাবে দুধের সঙ্গে মিশে গিয়েছে দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। দু 3 মিনিট ভালোভাবে দুধের সঙ্গে ময়দাটা জাল করে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, অরিগ্যানো দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করার পর হোয়াইট সসটা যখন
এরকম পর্যায়ে আসবে তখন আমি নামিয়ে নেব। এর থেকে বেশি আর আমি গাঢ় করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর এটা আর একটু গাঢ় হয়ে যাবে। হোয়াইট সস আমার রেডি, নামিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পর দেখে নিলাম ময়দার ডোটা আমার কতটা ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন। এটাকে হাত দিয়ে এরকমভাবে বাতাসটা বের করে দেব, দিয়ে আবারও ময়দার ডোটাকে আমি ভালোভাবে একবার মেখে নিচ্ছি হাত দিয়ে। আর সরাসরি আমি যে পাত্রে পিজাটা বানাবো সেই পাত্রের মধ্যে ময়দার ডোটা আমি নিয়ে নিচ্ছি। আমি এরকম প্যানের মধ্যে পিৎজাটা বেক করব, তাই প্যানের গায়ে আমি ভালোভাবে একটু তেল বুলিয়ে নিলাম। নিয়ে পিৎজার ডোটা আমি দিয়ে ভালো করে হাত দিয়ে প্রেস করে চারধারে ছড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা কতটা সফট দেখতেই পাচ্ছেন। এরকম নরম করলে আপনাদের পিৎজা খুব ভালো হবে, একদম সফট হবে। প্যানের মধ্যে এরকমভাবে পিৎজার বেসটা আমি ভালোভাবে চারধারে ছড়িয়ে নিয়েছি। নিয়ে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে চারিধারে এরকমভাবে কাট করে নিচ্ছি, যাতে পিৎজার বেসটা না ফুলে উঠে বেশি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ। অবশ্যই আপনাদের হাতের কাছে যদি পিৎজা সস থাকে, এখানে পিৎজা সস ব্যবহার করবেন। ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আগে থেকে যে হোয়াইট সসটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরকমভাবে একবার পিৎজা বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনাদেরও খুব ভালো লাগবে। চিজ ছাড়াও কিন্তু পিৎজা খুব মজার হয়, একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর চিজ সচরাচর সকলের হাতের কাছে সব সময় থাকে না, চিজ না থাকলেও কিন্তু এরকমভাবে মজার পিৎজা বানিয়ে খাওয়া যেতেই পারে। আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা এরকমভাবে কেটে নিয়েছি। এরকমভাবে সাজিয়ে দিচ্ছি, যে যার ইচ্ছা মতো যেমন পছন্দ তেমনভাবে সাজিয়ে নেবেন। এখানে আমি কিছু টমেটো কুচি করে নিয়েছি, এরকমভাবে ছোট ছোট টুকরো করে এরকমভাবে আমি সাজিয়ে নিচ্ছি। আমি ক্যাপসিকাম এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরকমভাবে কিউব করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। যে যার ইচ্ছা মতো বন্ধুরা সাজিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা টমেটো সস, হোয়াইট সস, সব শেষে দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ পিৎজা অরিগ্যানো। বেক করতে বসাবো পিৎজাটা। এরকম তাওয়া গরম করে নিয়ে এর মাঝে রেখে পিৎজাটা 25 মিনিট পর দেখে নিচ্ছি বন্ধুরা পিৎজাটা আমার রেডি হয়েছে কিনা। পিৎজাটা হয়ে গেছে, ভালোভাবে বেক হয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিৎজাটা আমার কত সুন্দর রেডি হয়েছে, অসম্ভব দেখতে সুন্দর লেগেছে। পিৎজাটা খেতেও কিন্তু খুব সুন্দর। পিৎজা চিজ ছাড়াও কিন্তু বানানো যায়, আর তা খেতেও কিন্তু চিজের তুলনায় কোনো অংশেই কম হয় না। তাই এরকমভাবে একবার পিৎজা বানিয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। একটু কাট করে দেখাচ্ছি।
একটা কাট করে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিজাটা কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে ফুলেছে, বেক হয়েছে, পুড়ে যায়নি নিচেতে। আর ডিম দিয়েও কিন্তু অসাধারণ মজার একটি পিজা বানিয়ে দেখালাম। আর আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।